সে সেখানে অশরীরী কিছু একটা বুঝতে পারছিল। আর দেখতে দেখতেই বৃদ্ধ মহিলা রূপে একটি অদৃশ্য শক্তি এসে তার উপর ভর করতে থাকে। মিসোর চোখগুলো সাদা হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। অর্থাৎ দেখতে গেলে সামানের ইচ্ছাটি একদিকে পূরণ হয়ে গিয়েছিল। গ্রামের সবাই এই মধ্যে জানতে পেরে গিয়েছিল যে মিসোরো মারা গেছে। তারা কেউই তার মৃত্যুর আসল রহস্য জানতো না। তারা ভেবেছিল যে মিসোরোর অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসোরোর খবর পাওয়ার পরপরই সামান এবং আদি সেখানে চলে আসে। সামানের মন খুবই খারাপ ছিল, কারণ সে কিছুক্ষণ আগ পর্যন্ত চাচ্ছিল যে মিসোরো মারা যায়। আদি তখন তাকে বলতে থাকে যে এমন তো না যে তুমি বলাতে তার মৃত্যু হয়েছে। সামান তখন তাকে বলে যে আরে না, কারো বলাতে কি আসে যায়, কিছু বলেই সেটা সত্যি হয় না। পরদিন সকালে যখন মিসোরোকে দাফনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল, তখন সামানের মনে হতে থাকে যে মিসোরো তার দিকে তাকিয়ে আছে। সামানের মনে হতে থাকে যে মিসোরো সত্যি সত্যি তাকে ধরতে আসছে। তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার বাসায় চলে আসে। বাসায় আসার পর বৃদ্ধ মহিলার রূপী সেই খারাপ আত্মাটি সামানের উপর ভর করতে থাকে। সে আস্তে আস্তে সামানকে পুরোপুরিভাবে বশে নিয়ে নেয়। অপরদিকে আমরা গ্রামের কয়েকজন মানুষকে দেখতে পাই যারা তাদের গ্রামের নতুন শিক্ষিকা নিশিকে রিসিভ করতে এসেছে। তারা সবাই আলোচনা করতে থাকে যে টিচারের তো দিনের বেলা আসার কথা ছিল, তার আসতে আসতে তো দেরি হচ্ছে কেন। টিচারটি তখন তাদেরকে বলতে থাকে যে আসতে আসতে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাই কিছুটা দেরি হয়ে গেছে। তিনি সবার সাথে পরিচিত হতে থাকেন এবং সেখানে আমরা কার্তাকেও দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে তাদের সবাইকে দেখছিল। সে কিছুটা ভয়ে এবং চিন্তায় অস্থির ছিল। পরদিন সকালে আদিকে দেখতে পাওয়া যায়। সামান স্কুলে না যাওয়ায় সে সেদিন একাই স্কুলে চলে আসে। স্কুলে আসতে আসতে তার অনেকটা দেরিও হয়ে যায়, কিন্তু নতুন টিচার তাকে কিছুই বলে না। সে ভাবতে থাকে যে মিস নিনশি অনেক ভালো একজন শিক্ষিকা। অপরদিকে আমরা সামিউনকে দেখতে পাই। সে মাংতুর দোকানে মধু ডেলিভারির টাকাগুলো নিতে এসেছিল। এখানে আসার পর সে জানতে পারে যে সামান আসলে কোথাও মধু ডেলিভারি করেইনি। এটি শোনার পর তার রাগ অনেক বাড়তে থাকে। সে দ্রুত বাসায় চলে আসে এবং সাথে সাথেই সামানকে ধরে মারতে শুরু করে। কিন্তু সে তো জানতো না যে সামান ততক্ষণ পর্যন্ত সে অদৃশ্য আত্মাটির বশেই রয়েছে। সামান তখন সামিউনের দিকে তাকিয়ে বলতে থাকে যে তাকে মেরে ফেলো। আর সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ মহিলার আত্মাটি সেখানে উড়ে চলে আসে। আত্মাটি সামিউনকে পুরোপুরিভাবে বশে নিয়ে আসে। আর সামান তার নিজের ভাইকে একটি ছুরি দিয়ে কোপাতে কোপাতে মেরে ফেলে। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে পুরোপুরিভাবে শয়তানের আয়ত্তে চলে এসেছে। সে তখন বাইরে এসে তাদের বাসার সব মুরগিগুলোকে জবাই করে এবং সেগুলোর রক্ত বোতলে ভরে সে মার্তুর কাছে দিয়ে আসে। রক্তে ভরা বোতলগুলো দেখে রক্ত তখন অনেক ভয় পেয়ে যায় আর সামান দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে আদি এবং আয়ুকে দেখানো হয়। আয়ু বারবারই মিসোরোর বিভৎস আত্মাটিকে দেখতে পাচ্ছিল আর আত্মাটি চিৎকার করে করে শুধু সামানের নামই বলছিল। স্কুল ছুটির পর আয়ু তার বাবার দোকানের সামনে এসে বসে। সে তখন শুনতে পায় যে তারা সবাই সামানকে নিয়ে কথা বলছিল, কারণ সামান বোতলে ভরে অনেকগুলো রক্ত এখানে রেখে গেছে। লোকগুলো তখন বলতে থাকে যে বাকি মুরগিগুলো নিশ্চয়ই সেই মেরেছে। তারা সবাই মিলে তখন সামানের বাসার দিকে রওনা দেয়। আয়ু আর আদিও তখন তাদের পেছন পেছন আসতে থাকে। তারা সবাই সামানের ঘরে দরজাটি খুলে দেখতে পায় তার ভাইয়ের মৃত লাশটি পড়ে আছে। অপরদিকে আয়ু আর আদি মিলেও ততক্ষণে সামানকে খুঁজে বের করে ফেলে। তারা দেখতে পায় যে সামান একটি পুকুরের পাড়ে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসছে। সবাই মিলে তখন সামানকে একটি বাসায় নিয়ে যায়, কিন্তু সামান একেবারেই চুপ করেছিল। সে কারোর সাথে কোনো কথা বলছিল না, শুধুমাত্র গোগানির মতো শব্দ করে যাচ্ছিল। তখনই সেখানে নিংশি নামে তাদের সেই টিচারটি চলে আসে এবং সবাইকে বলতে থাকে যে সে সামানের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চায়। সে সবাইকে বোঝাতে থাকে যে হয়তোবা সামান তাকে কিছু হলেও বলতে পারে। সে ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরেই বাইরে চলে আসে এবং সবাইকে বলতে থাকে যে সামান তাকে কিছুই বলেনি, সে শুধু গোগানির মতো শব্দই